खबर हुगली से है। शिक्षक भर्ती घोटाले के आरोप में 10 मार्च 2023 को ईडी ने हुगली जिला परिषद के तत्कालीन स्वास्थ्य कार्याध्यक्ष शांतनु बनर्जी को गिरफ्तार किया था। बाद में केंद्रीय जांच एजेंसी सीबीआई ने उन्हें अपनी हिरासत में लिया। गिरफ्तारी के बाद 14 मार्च को तृणमूल कांग्रेस ने एक प्रेस कॉन्फ्रेंस कर उन्हें पार्टी से निष्कासित कर दिया। 2 साल तक जेल में रहने के बाद आखिरकार गुरुवार को उन्हें अदालत से जमानत मिल गई। आज वे बलागढ़ के बारुईपाड़ा स्थित अपने घर लौटे। घर के बाहर पंडाल बनाकर मंच तैयार किया था और नीले सफेद गुब्बारों से सजाया गया था। कोलकाता से शाम 5:05 पर बालागढ़ के बारुईपाड़ा पहुंचे शांतनु बनर्जी का स्थानीय लोगों और उपस्थित लोगों ने बड़ी संख्या में पहुंचकर जनसमूह ने वहां पर इंतजार किया और उनके पहुंचते ही फूलों की माला पहनाकर उनका स्वागत किया। इसके बाद उन्होंने स्थानीय काली मंदिर में जाकर प्रार्थना की और फिर अपने घर में प्रवेश किया। না, এগুলো জাস্ট ফর্মালিটিস, পেপার অ্যাটাচমেন্ট হয়েছে, এগুলো সবই আছে। এগুলো তো বিচারাধীন বিষয়, এই মামলা যতদিন চলবে ততদিন এটা থাকে। আমি ওনাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে আমি সেগুলো সব করেছি। আমি যোগাযোগ করব তাদের সাথে। আমি ওখান থেকে তো সব যোগাযোগ করা যায়নি। এবার তাদের সাথে যোগাযোগ করব এবং এগুলো কি করে কি করা যায় সেটা নিশ্চয়ই কথা বলবো। অবশ্যই করবো, কেন করবো না। দেখুন, যে কোনো ব্যবসায়ী করতে পারি। আমি তো চেষ্টা করেছি, চুরি চামারি করে তো কিছু করিনি, সবটাই চেষ্টা করেছি যে কাজ করে নিজে খেটে। এই আমি যে রেস্টুরেন্টটা করেছিলাম ওখানে, এখানে একটি মেয়ে আছে, ও ওখানে কাজ করতো, ওকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। মানে 2022-এর দুর্গাপুজোর সময় আমি হোটেলে বাসনও মেজেছি, মানে যখন লোকজন ছিল তখন এই বাসন মেজেছি। তো আমার মনে হয় না 6 কোটি কোটি টাকা থাকতো, তাহলে মনে হয় এটা প্রয়োজন ছিল না। দেখুন, এটা তো খুবই আনন্দের বিষয়। আর 2 বছর পরিবার ছেড়েছিলাম। আমার পরিবার মানে শুধুমাত্র আমার বাড়ির লোকজন নয়, এই এত মানুষ, এটাই আমার পরিবার। এবং আমি ফেরার সময় যখন দেখছি এত মানুষ দাঁড়িয়ে আছে, আমি ভাই বলছে চলো তাড়াতাড়ি, ওখানে সবাই দাঁড়িয়ে আছে, এসে দেখলাম যে সত্যি এখনো মানুষ সবাই ভালোই বাসে। আর হয়তো কোথাও কোনো মানুষের একটু হলেও কাজ করেছিলেন, তাই ভালোবাসাটা পাচ্ছি। আমার বাবা মার ভালোবাসাটা এই মানুষগুলোর কাছ থেকে আমি সারা জীবন পেয়েছি, আশা করি আগামী দিনেও পাবো। এই যে এত মানুষ, দেখুন, এটা হয়তো কোনো সময় কোনো ভালো কাজ করেছিলাম, তার জন্য এটা আমার কাছে অনেক বড় পাওনা। এবং 2 বছর যাদের সাথে কোনো যোগাযোগ নেই, তারপরেও আমি যখন বাড়িতে আসছি, আমার পরিবারের সবাই, মানে এত মানুষ, এত বর্ধিত পরিবার আমার, তারা সবাই এইভাবে আমাকে স্বাগত জানাবে কোনোদিন ভাবিনি। অনেক বড় একটা অভিযোগে অভিযুক্ত আমি, কিন্তু তারপরেও আমার গ্রামের মানুষ বা এলাকার মানুষ, তাদের কাছে আমি এখনো তাদের আগের পরিবারের সন্তান হিসেবে সেভাবেই তারা আমাকে দেখে, এটাই আমার কাছে বড় পাওয়া। তৃণমূল থেকে তো বহিষ্কৃত আপনি, কিন্তু এখানে দেখা গেল বহু কর্মী সমর্থকরা রয়েছে এখানে। দেখুন, এখানে আমি তো এখানে শুধু তৃণমূল না, এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, যদি দলের কথা বলেন, সব দলের মানুষই আছে। এটা পাড়ার ছেলে হিসেবে, গ্রামের ছেলে হিসেবে, এই ব্লকের ছেলে হিসেবে তারা ভালোবাসে। সবকিছু তো রাজনীতি দিয়ে হয় না, রাজনীতির ঊর্ধ্বেও কিছু হয়। আর সেই জন্যই সবাই এসেছেন এখানে সবকিছু ভুলে। আপনার কাকা বা প্রতিবেশী তারা চাইছেন আবার দলে ফিরবেন? সেটা দল ঠিক করবেন, সেটা দল ঠিক করবে। চিরকাল দলের অনুগত সৈনিক ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এখন দলের সমর্থক হিসেবে আছি। দল যদি কোনোদিন আবার সেই অধিকার দেয়, আবার তৃণমূল কর্মী বলে নিজেকে পরিচয় দেবো। অনুব্রত মণ্ডল বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তাকেও ফিরিয়ে নেওয়া হয়েছে। দেখুন, এটা দলনেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন আমাকে দিয়ে কাজ করাবেন, আমি দলের সৈনিক হিসেবে কাজ করতে রাজি আছি। এবং আমার ওটা আমার কাছে একটা অনেক বড় আবেগ। আজকে বেরোনোর পর কোনো দলের কারোর সঙ্গে কথা হয়েছে? না, দলের কারোর সঙ্গে কথা হয়নি, এমনি সবাই এসছে এখানে। এরপর কি করবেন দাদা? কি করবো, পরিবারের সাথে থাকবো, এই লোকগুলোর সাথে থাকবো, সবাই যারা আছে তাদের। তৎকালীন সময়ে সিপিএম এর সঙ্গে লড়াই করে আপনি এত রাজনীতি এসেছেন, একটা ঊর্ধ্বে পৌঁছেছিলেন, হঠাৎ নামিয়ে দেওয়া, কি মনে হচ্ছে এটা? দেখুন, আমি এটাকে ভাগ্য হিসেবে মনে করি, কারণ আমার মনে হয় এটা আমার ভাগ্য ছিল, তাই হয়েছে।
হয়তো কখনো কোনো খারাপ কাজ করেছি তার জন্য এরকম হয়েছে, যেটা বিচারাধীন বিষয় সেই নিয়ে কিছু বলবো না। কিন্তু আমি নিজের ভাগ্যকে বিশ্বাস করি। আমার বাবা মা মারা গেছেন, তারা ঈশ্বর, এবং আমার ভগবানকে আমি বিশ্বাস করি। আমি হিন্দু ধর্মে বিশ্বাসী, আমি ভগবানকে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে যেটা আছে কপালে হয়েছে, কিন্তু আগামী দিনে আমি এখনো বলছি, আমি ডে 1 থেকে বলে এসেছিলাম যে আমি একদিন সঠিক বিচার পাবো, এবং আমার বিশ্বাস আগামী দিনে আমি এই এতগুলো মানুষ যারা আমার উপর এই বিশ্বাস রেখে আজকে এই ভালোবাসা দিয়েছে, এই মানুষগুলোর কোথাও মাথা হেট হবে না আমার জন্য, এটা আমার বিশ্বাস। এবং আগামী 2 বছর 5 বছর 10 বছর পর হলেও তাদের সম্মানটা আমি ফিরিয়ে দিতে পারবো। আপনার যে ফাঁসানো হয়ে জানা হয়েছিল আপনার বিরুদ্ধে, আপনার কি মনে হয় সেটা খারিজ হবে বা আপনি নির্দোষ প্রমাণ হবে? দেখুন, সবাই সব অভিযুক্তই তো তারা বলে আমি নির্দোষ বা নির্দোষ প্রমাণিত হব। এখন সেই হিসেবে অভিযুক্ত হিসেবে আমিও বলবো যে আমি নির্দোষ প্রমাণিত হবো, কিন্তু আমার বিশ্বাস, বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে, যেটা সঠিক সেই বিচারটা আমি নিশ্চয়ই পাবো। দাদা, আর কি কেউ জড়িত রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, এটা বিচারাধীন বিষয়, এই নিয়ে আমি কিছু বলবো না। এই কোর্ট ম্যাটারে বা আমার কেসের ম্যাটারে আমি কিছু বলবো না মিডিয়ার কাছে। শুধু এটুকুই বলবো যে ভবিষ্যতে যেভাবে ছিলাম, দলে ছিলাম, বা আমি মানুষের কাজ করার জন্য দল সবসময় করেছি এবং মানুষের কাজ করেছি যতটুকু পেরেছি। দলনেত্রী নির্দেশ যেমন দিতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলতেন করেছি। আমি একটাই শুধু জানি না দল আমায় ফিরিয়ে নেবে কিনা বা কিছু, কিন্তু মানুষের কাজ করার জন্য আমি চেষ্টা করে যাব, সেটা যেভাবেই হোক, যে দিক দিয়ে হোক, যেভাবে হোক আমি চেষ্টা করে যাব। কি মনে হয় ফাঁসানো হয়েছিল? 1 বছর পর বিধানসভা নির্বাচন। দেখুন, বিধানসভায় তৃণমূল কংগ্রেস, আমার বিশ্বাস বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রায় 250-র কাছাকাছি সিট নিয়ে আবার ফিরে আসবে, এখানে কোনো সংশয় নেই। বিধানসভাতে আপনি আবার দেখুন, আমি আগেই বললাম যে এখন আমি তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত। আমি একজন কর্মী হিসেবেও দাবি করতে পারবো না নিজেকে, কিন্তু এটুকু বলতে পারি যে একজন সমর্থক হিসেবে সমর্থন করতে তো বাধা নেই, সমর্থক হিসেবে থাকবো। দল যদি মনে করে আমাকে একজন কর্মী হিসেবে আমাকে কোনোদিন কোথাও যে কোনো কাজে লাগাবে, আমি নিশ্চয়ই সেই অনুগত সৈনিক হিসেবে করবো। আপনাকে কি ফাঁসানো হয়েছিল, আপনি কি মনে করছেন? দেখুন, আমি এই বিষয়ে এখন কিছুই বলবো না, কারণ এটা সম্পূর্ণ বিচারাধীন বিষয়। আমাকে ফাঁসানো হয়েছে কি হয়েছে কোনোটাই আমি কিছু বলবো না, বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না। মানুষের কাছে যাবেন আবার? অবশ্যই যাবো, কাল থেকে কেন, আজ থেকেই যাবো। আমার পাড়ার একজন অসুস্থ আছেন, আমি ওনার বাড়িতে একবার যাবো একটু পরে। এটা তো আমি করবো, এটা তো আমার ভালোবাসা, ভালো লাগা। এই মানুষ, এত মানুষ এসছে, এই আমার এই 2 বছরের যে কষ্টটা, মানে আমি এই 20 মিনিটে আমার সেই কষ্টটা আমার লাঘব হয়ে গেছে। আমার মনে হচ্ছে না যে আমি কোথাও এত কষ্ট 2 বছর ধরে এত কষ্ট পেয়েছি 2 বছর ধরে, খুবই, এটাও ঠিক। যেভাবে ছিলাম এখানে মানুষের মধ্যে, একা ছিলাম, কষ্ট হয়েছে। সবাই, যদিও ওখানেও অন্যরকম একটা পরিবেশের মধ্যে থেকেছি, ওখানেও অনেক কিছু শিখেছি, তবে এটুকু বলতে পারি আমার কাছে নতুন একটা অধ্যায়। এবং আমার মনে হয় এটা, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার জীবনে এটা দরকার ছিল। তার কারণ বহু মানুষকে দেখেছি যারা আমার সঙ্গে ছিলেন, যারা পাশে ছিলেন, যাদেরকে আমি কাজ করেছি, যাদের উপকার করেছি, যাদের সবসময় পাশে থেকেছি, নিজের জীবন বাজি রেখে তাদের পাশে থেকেছি, তারা এই সময় আমার সাথে নেই। কিন্তু যাদের জন্য হয়তো কিছুই করতে পারিনি, এই ছোট ছোট মানুষগুলো, এনাদের জন্য, এই গ্রামের মানুষের জন্য কি এমন করেছি, কিন্তু তারপরেও তারা কিন্তু আমাকে ভোলেনি। তারা তার বাড়ির পরিবারের সন্তানের মতো কিন্তু আজকে আদর করে আমাকে নিয়ে এলো। দাদা, বলছি যে এটা আমার দরকার ছিল, মানে কি বলবেন? শিক্ষাটা দরকার ছিল বলতে আমি একটাই কথা বলছি যে কারেকশনাল হোম বলে, তো কারেকশনাল হোমে গিয়ে অনেক মানুষের সাথে আমি দেখলাম, অনেক মানুষের সামনাসামনি দেখলাম, ওখানে তো সব রকম মানুষই থাকে। আমি ওইটা না গেলে আমি এই মুখোশধারী মানুষগুলোকে চিনতে পারতাম না। মানুষের খারাপ সময়টা আসা দরকার ছিল, আর খারাপ সময় এলে মুখোশধারী মানুষগুলোকে চেনা যায়। এবং আমি সত্যি কথা বলছি, আজকে যেটা আমার ব্যর্থহীন ভাষায় বলছি, আমার দলের লোক আমার কতটা পাশে থেকেছে, কি থেকেছে আমি জানি না, বা তারা আমার কতটা খোঁজ নিয়েছে, কি করেছে আমি জানি না, কিন্তু বন্ধু হিসেবে, পাড়া প্রতিবেশী হিসেবে, আমার গ্রামবাসী হিসেবে, ব্লকের মানুষ হিসেবে, সারা জেলার মানুষ হিসেবে, সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমার একটা দলের ঊর্ধ্বে তো একটা জিনিস থাকেই। আমি সিপিআইএম এর যারা আমার বন্ধু বান্ধব আছেন, সিপিআইএম এর যারা বয়োজ্যেষ্ঠ লিডার আছেন এখানকার, বিজেপির যারা নেতারা আছে, তারা সবাই আমার খোঁজ নিয়েছে, আমি কেমন আছি, আমি কবে ফিরবো, বারবার তারা জিজ্ঞেস করেছে। আমার আবার কোথাও আমার গিয়ে মনে হয়েছে তার দলের থেকে বেশি লোক খোঁজ নিয়েছে, মানে আমার দলের লোকের থেকে বেশি তারা খোঁজ নিয়েছে।
এই ভালোবাসাটা আমার কাছে অনেক। এবং আমি প্রত্যেকটা মানুষ যারা যারা আমাকে ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করবো তাদের প্রত্যেকটার বাড়ি গিয়ে তাদের সাথে দেখা করে আসি, সে যে দলেরই হোক না কেন। আমার দলে যাদের হয়ে কাজ করেছেন আপনার দুর্দিনে তারা পাশে ছিল না, এটাই বলতে চাইছি। এটা হ্যাঁ বলাই যায়, আমার দুদিনে তারা পাশে সেভাবে ছিল না, সবাই ছিল না বলবো না, কিছু মানুষ তো ছিলেনই যারা খোঁজ খবর নিয়েছেন, দূর থেকে খোঁজ নিয়েছেন, কিন্তু যাদের থাকার কথা ছিল তারা কেউ ছিলেন না। দলে ফিরিয়ে নিলে যাওয়ার জন্য আবেদন করবে? না, আবেদন করবো না। ফিরিয়ে নিলে আবার সেই পুনরায় সেভাবে দেখা যাবে? আবেদন করবো না আমি। দল যদি ফিরিয়ে না, আমি আবার বলছি আপনাদের মাধ্যমেও তো দল নিশ্চয়ই খবর পাবেন। দলনেত্রী তার সন্তানের মতো। তা আমার মনে হয় না মায়ের কাছে ফেরার জন্য কোনো পারমিশন লাগে বা মাকেও সন্তানকে ফিরিয়ে নেওয়ার জন্য কোনো আবেদন লাগে। যদি তিনি মনে করেন আমাকে ফেরাবেন, আমি ফিরে যাবো। আমার নেতা আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যদি মনে করেন ফিরিয়ে নেবেন, ফিরে যাবো। একাধিক তৃণমূল নেতা জেলে গেছেন, আবার ফিরে এসেছেন, মূল স্রোতে ফিরে এসেছেন এবং তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছেন। দেখুন প্রথম কথা হচ্ছে যারা যারা গেছিলেন তারাও বিভিন্ন কেসে তারা অভিযুক্ত। কেস ম্যাটার নিয়ে কিছু বলবো না, কিন্তু কোথাও গিয়ে সেই মানুষগুলো যখন ফিরে এসেছে, দল মনে হয়েছে দলের জায়গায় দাঁড়িয়ে তারা ভেবেছে যে এই মানুষগুলোকে ফিরিয়ে নেওয়া দরকার, তাদের প্রয়োজন আছে, তাই দল ফিরিয়ে নিয়েছে। দল যদি মনে করে আমার প্রয়োজন আছে, আমাকেও ফিরিয়ে নেবে। আমি এটুকু বলতে পারি, আমি একদম আজকের এই মুহূর্ত থেকেই রেডি দলের জন্য। কোথাও গিয়ে কোনো জায়গায় আমি কোনো ভয় ভীতি আমার কিছু নেই, আমার কাউকে আমি ভয় ভীতি পাই না। আমি এটুকু বলতে পারি যে দল যদি ফিরিয়ে নেয়, দলে যেভাবে এর আগেও এফোর্ট দিয়ে কাজ করেছি, যেভাবে সবসময় 24 ঘন্টা দলের সৈনিক হিসেবে কাজ করেছি, আবার করবো। নিজে থেকে আবেদন করবেন? দেখুন ওই বললাম আবেদন করার কিছু নেই। তো আমাকে তো দল, আমার একটা জিনিস শুধু খারাপ লেগেছিল যখন আমি দেখেছিলাম যে আমাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমি আশা করেছিলাম দল আমাকে হয়তো সাসপেন্ড করতে পারে, সাসপেন্ড করলে সাসপেনশন ওঠে। আমার এটা একটা খুব কষ্টের জায়গা, দল আমাকে বহিষ্কার করে দিয়েছিল। আমার কোথাও গিয়ে মনে হয়েছিল আমি এরকম, আমার অপরাধ কিন্তু প্রমাণিত নয়, বা যখন আমাকে দল বহিষ্কার করেছে তখন কিন্তু আমি কোনোভাবেই অপরাধী নই। এবং আজকের ডেটে দাঁড়িয়েও আমি কিন্তু অ্যাকিউজড, অভিযুক্ত। আমার বিরুদ্ধে অভিযোগ এখনো বিচারাধীন আছে। দল সেই সুযোগটা দিতে পারতো, বা দল হয়তো পাশে থাকতে পারতো, যে সাসপেন্ড করতে পারতো। আমি মনে করি তৃণমূল একজন শৃঙ্খলাবদ্ধ দল, সেখানে শৃঙ্খলা তৃণমূলে অনেক বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে একদম সঠিক, কিন্তু বহিষ্কার করাটা আমার খুব কষ্ট হয়েছিল। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার? এত কিছু বলার ব্যাপার নেই। দেখুন রাজনৈতিক ষড়যন্ত্র কে ষড়যন্ত্র করবে? আমাদের দলনেত্রী শেষ কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা, তারা আছেন, তারা বিচক্ষণ মানুষ, তারা বুঝবেন। হ্যাঁ, আমি কিছু খবর আমি চেষ্টা করব তাদের কাছে পৌঁছে দেওয়ার, যে কত মানুষ যারা দলে বিভিন্ন পদাধিকারী আছে। দেখুন আমি যেখানে ছিলাম সেখানে অনেক মানুষের সাথে আমারও তো পরিচয় হয়েছে, দেখেছি, জেনেছি দলের মধ্যে থেকেও কিভাবে দলের সাথে তারা গদ্দারি করছে, বা অন্য রাজনৈতিক দলের সাথে কিভাবে ব্যালেন্স করে আমার দলের খবর বাইরে বেরোচ্ছে। অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু জেনেছি। চেষ্টা করবো কারোর মাধ্যমে দলের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার। দল আশা করি জানে, কিন্তু আমার মনে হয় এমন কিছু বিষয় আছে যেগুলো হয়তো দল অব্দি পৌঁছয় না, বা পৌঁছয়নি এখনো পর্যন্ত, আমার এটা বিশ্বাস। কারণ অনেক মানুষকে দেখেছি তো যারা দলনেত্রীকে সামনে থেকে বলছে নেত্রী ছাড়া কিছু বুঝি না, তারাই আবার রাতের অন্ধকারে অন্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখছে। এবং সামনে ইলেকশন, আমার মনে হয় দলকে সতর্ক হয়ে এই জিনিসগুলো দেখা দরকার। সেটা কি এই জেলারও? অবশ্যই, সারা বাংলার আছে, এই জেলারও আছে। এই ব্লকে? দেখুন আমি এত কিছু বলবো না, এগুলো দলের ইন্টারনাল ম্যাটার। আমি দলকে চেষ্টা করবো আমার মাধ্যমে, আমি তো সরাসরি জানাতে না পারলে কারোর মাধ্যমে যদি চেষ্টা করবো জানানো। কারণ এই দলটার জন্য একটা সময় এই বাড়িতে আমরা 98 সালে আমরা থাকতে পারিনি, সিপিএম এই বাড়িতে আগুন লাগাতে এসেছিল। আজকে সেই জায়গায়, সেই বাড়িতে দাঁড়িয়ে আজকে 27 বছর পর দাঁড়িয়ে এই কথাটা বলছি, এবং সেই লড়াইটা করে সেই করে আজকে এখানে দলটা ক্ষমতা এসছে। আমি তো চাইবো দলটা মানুষের জন্য কাজ করুক। আর সবচেয়ে বড় কথা, যেভাবে এই দল সমস্ত স্তরের মানুষের জন্য যেভাবে কাজ করেছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আরো যতদিন উনি বাঁচবেন, ওনার 100 বছর জীবিত থাকুন উনি, আমি চাই, এবং 100 বছরই উনি মুখ্যমন্ত্রী থাকুক এই বাংলা। লাস্ট কোশ্চেন, 2 বছর 11 মাস একটা সন্তান তার বাবাকে পাশে পায়নি, সেই জায়গাটা কি বলবো?
আমি মনে করি বাবা হিসেবে আমি ব্যর্থ। অবশ্যই আমার সন্তানের তো কোনো দোষ নেই, যে কোনো কারণেই হোক আমার সন্তান আমাকে এই 2 বছর 11 দিন সে আমাকে কাছে পেল না। এটা আমি নিজের গিলটি ফিল করি যে আমার সন্তান, সে তো কোনো দোষী নয়, আজকে সে কিন্তু আমাকে কাছে পায়নি। কিন্তু আমি এটুকু বিশ্বাস করি যে আমার আগামী দিনে যখন সে নিশ্চয়ই আর আমি আমার পাবো এবং আমাকেও মাথা তুলে বলতে পারবে হয়তো ভালোই মানুষ